রাত গভীর হয়েছে। মদিনার গলিগুলো ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ ঘুমাননি। তিনি দাঁড়িয়ে আছেন একা আল্লাহর সামনে। তার দুই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, তার ঠোঁট নড়ছে, নীরবে কিন্তু গভীরভাবে। এই মানুষটি কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সর্বশেষ নবী। এবং এই রাতটি সাধারণ কোনো রাত নয়। এই রাতটি হল লাইলাতুল কদর, সেই রাত যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত 3। কিন্তু প্রশ্ন হল, এই মহিমান্বিত রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি করতেন? আজ আমরা সেই ঐতিহাসিক দৃশ্যে ফিরে যাব। রমজান মাস, ইসলামের সবচেয়ে পবিত্র মাস। এই মাসের শেষ 10 রাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে গুরুত্ব দিতেন। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ 10 রাত যখন আসত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, রাত জেগে থাকতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস নং 2024। লুঙ্গি শক্ত করে বাঁধা, এই কথাটির অর্থ কি? আরবি প্রবাদে এর অর্থ হল সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া, পূর্ণ মনোযোগ দেওয়া, দুনিয়ার সব কিছু থেকে সরে এসে শুধু আল্লাহর দিকে মুখ করা। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে কদরের প্রস্তুতি। রমজানের শেষ 10 দিন শুরু হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে বসতেন। ইতিকাফ অর্থ হল দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র আল্লাহর ঘরে আবদ্ধ হয়ে ইবাদতে মগ্ন থাকা। সহিহ বুখারীর বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং তার ইন্তেকালের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। সহিহ বুখারী হাদিস নং 2044। কেন 20 দিন? কারণ তিনি জানতেন এটাই হবে তার জীবনের শেষ রমজান। এই ভাবনাটুকু একটু অনুভব করুন। একজন মানুষ জানেন তার সময় শেষ হয়ে আসছে, তবুও তিনি আরাম খোঁজেননি। তিনি আরও বেশি আল্লাহর কাছে ঝুঁকে পড়েছেন। শবে কদরের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? প্রথমত, নামাজ। দীর্ঘ, অত্যন্ত দীর্ঘ নামাজ। সহিহ মুসলিমের বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তবুও এত কষ্ট করেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? সহিহ বুখারী হাদিস নং 1130। সুবহানাল্লাহ। এই একটি বাক্য আমাদের পুরো জীবনের দর্শন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, কুরআন তেলাওয়াত। রমজানে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তারা একে অপরকে পুরো কুরআন শোনাতেন। সহিহ বুখারী হাদিস নং 3220। এবং শেষ 10 রাতে এই তেলাওয়াত আরও গভীর হতো। তৃতীয়ত, দুয়া। বিশেষ করে একটি দোয়া যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি শবে কদর পাই তাহলে কি দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করো। সুনানে তিরমিজি হাদিস নং 3513। মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এই শব্দগুলোর মধ্যে লুকিয়ে আছে একটি বান্দার সম্পূর্ণ আত্মসমর্পণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে ইবাদত করেই থামতেন না, তিনি তার পরিবারকেও জাগাতেন।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাতে তার পরিবারের সকলকে ঘুম থেকে উঠিয়ে ইবাদতে লাগিয়ে দিতেন। সুনানে তিরমিজি। একটু ভাবুন, তিনি পারতেন একা ইবাদত করতে, কিন্তু তিনি চাইতেন তার প্রিয়জনরাও যেন এই মহিমান্বিত রাতের বরকত থেকে বঞ্চিত না হয়। এটাই ছিল তার ভালোবাসা, শুধু কথার ভালোবাসা নয়, কাজের ভালোবাসা। রাতের সবচেয়ে গভীর মুহূর্ত, সেই মুহূর্ত যখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আকাশে নেমে বলেন, কে আমাকে ডাকছ, আমি সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি দেব। কে আমার কাছে ক্ষমা চাইছ, আমি ক্ষমা করব। সহি বুখারী হাদিস নং 1145। এবং শবে কদরের রাতে এই ডাক আরও বিশেষ। এই রাতে ফেরেশতারা দলে দলে নেমে আসেন, আল্লাহ রহমত ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। সূরা আল কদরে আল্লাহ বলেছেন, সেই রাতে ফেরেশতারা এবং রূহ জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি কাজ নিয়ে অবতরণ করেন। সেই রাত ফজর পর্যন্ত শান্তি। সূরা আল কদর আয়াত 4-5। আর সেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছিলেন। তার কপাল মাটিতে, তার চোখ অশ্রুচিক্ত, তার ঠোঁটে আল্লাহর প্রশংসা। এই ছিল সেই মানুষ যার জন্য পুরো পৃথিবী সৃষ্টি হয়েছিল। তবুও তিনি আল্লাহ সামনে একজন অসহায় বান্দার মতো মাথা নত করেছিলেন। আজ যখন আমরা শবে কদরের কথা বলি, আমরা শুধু একটি রাতের কথা বলি না, আমরা বলি একটি মানুষের সম্পূর্ণ আত্মসমর্পণের কথা, একজন নবীর অদম্য ইবাদতের কথা, একটি উম্মতের প্রতি অসীম ভালোবাসার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, শবে কদর শুধু ঘুমিয়ে কাটানোর রাত নয়, শবে কদর হল নিজেকে আল্লাহর সামনে সম্পূর্ণরূপে উজাড় করে দেওয়ার রাত। আজ রমজানের শেষ 10 রাত এলে একটু মনে করুন সেই মদিনার মসজিদের কথা, সেই একাকী প্রদীপের আলোর কথা, সেই মানুষটির কথা যিনি ক্লান্ত পায়ে অশ্রুচিক্ত চোখে শুধু আল্লাহ জন্য দাঁড়িয়েছিলেন। এবং দুয়া করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমা করো।